দুধটা বসিয়ে আসি। হ্যালো, দেখো আমি এখন রেডি হয়ে গেছি বন্ধুরা। শার্ট পরে নিয়েছি, পরে উঠে দেখাবো। সবই মোটামুটি পরে নিয়েছি। এখন হবে চুল বাঁধা, ঠিক আছে? এখন মা চুল বেঁধে দেবে। এখন মা চুল বেঁধে দেবে, হয়ে যাবে। তো এরপরে আমি নিজে নিজে ব্যাগ তো আমি গুছিয়ে রাখি। মায়েরও ব্যাগ গোছানো, মা তারপরে ব্যাগটা গুছিয়ে দেবে, খাইয়ে দেবে। তারপরে মার ব্যাগ গুছিয়ে আমাকে জুতো পরিয়ে নিয়ে কিন্তু চলে যাবে রেডি করে, ঠিক আছে? কোথায় বললো তো? স্কুলে। তোমরা কারা কারা আমার মতন সকাল সকাল রাত বিরেতে মাঝরাতে উঠছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। কারা কারা এরকম রাত বিরেতের মধ্যে উঠছো স্কুল যাওয়ার জন্য? আমি কিন্তু একদিন ফার্স্ট গেছিলাম, আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। এখন ঠিক পেয়ে যাচ্ছি, এখন ঠিক করতে পেরে যাচ্ছি। কারণ নতুন নতুন তো একটু সমস্যা হতেই পারে, বুঝেছ তো? দেখো আমাকে কেমন লাগছে। হ্যালো, ভালো লাগছে? ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করে দিও। শেয়ার করতে কিন্তু ভুলে যেও না বন্ধুরা। তো সকলকে ভালো থেকো এই ঠান্ডার মধ্যে। আর কি বলবো বলো বন্ধুরা? এই ঠান্ডা আসার আগে একবার ঠান্ডা দিয়েছে মানুষকে, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর কাশি বাঁধিয়ে দিয়ে যায়। আর ঠান্ডাটা যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে আবার জ্বর কাশি বাঁধিয়ে দিয়েছে। জ্বর কাশি বাঁধিয়ে দিয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি নাক ফুটফুট করছি, এর একমাত্র কারণ হলো জ্বর, বুঝেছ? আর কিছুই কি বলবো, ঠান্ডাটা খুব কষ্ট। গরমটা নইলে সেই 10 বার স্নান করো, তারপরে এসে চালিয়ে রাতে ঘুমাও। দেখিও না, এটা ভালো লাগে। এক চোখ দেখাও কেন এরকম ভাবে? এভাবে ভিডিওতে এভাবে এক চোখ দেখায় কেউ? পাগলের ছাতা। তো এসি চালিয়ে ঘুমানো যায়, ফ্যান চালিয়ে ঘুমানো যায়, এগুলোতে কোনো কষ্ট নেই। কিন্তু ঠান্ডাতে খুব কষ্ট, বুঝেছো তো? আর কি বলবো, চলো এখন চুলটা আমার মা বেঁধে দেবে, তোমরা দেখতে থাকবে। শুধু চোখ থেকে জল আসে ওর, চোখের মধ্যে কি একটা ঢুকেছে। তো এখন ঘড়িতে 5টা 20 বেজে গেছে। ছটার পর চুলটাকে বেঁধে নিই, খাওয়াটাকে 2 মিনিট ঠান্ডা করে নিই। কালকে প্ল্যাটফর্মে অনেকটা আগে পৌঁছে গেছি, আমরা আগের ট্রেনে চলে গেছি। গরমে যেতে হবে, 6টার ট্রেনে চলে গেছি। হ্যাঁ, যেটাতে গরমে যেতে হবে। স্কিনটা একদমই খারাপ হয়ে গেছে আমার নিজের প্রতি কেয়ারলেস পানা করে।
তো যাই হোক, যেতে যখন হবে স্কুলে তাড়াতাড়ি রেডি হওয়াই ভালো। তো দুধ করলাম, জাল দিলাম, ওর মধ্যে একটা বান থাকে না, কোন বানগুলো বলো তো? এই যে এই বানগুলো, ক্রিম বান, ক্রিম ট্রিট, চকো ক্রিম বান, সেই বান দিয়ে দিলাম, আর একটু পেটিয়াশিও দিয়ে দিলাম, পেটিয়াশিও। এবার চুলটাকে সুন্দর করে বেঁধে দেবো, একটু খাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, চুল বাঁধতে বাঁধতে আবার আমার হয়ে যাবে হচ্ছে খাওয়াটা ঠান্ডা। গাড়িটা খুলিস নি, সিদ্ধের সোজা। কালকে মোজা পরে যেতে ভুলে গেছি, না মোজা পরিনি, যে ভুলে গেছি। আর পা দুটো পুরো বরফ বরফ বরফ। আজকে তো আর সেই কর্মটা করে যাবে না, আজকে মোজা পরতেই হবে। সোজা বাবা, সোজা হয়ে বসো, টুটু হয়ে। চুলটাকে কালকে একটু ভাবছি শ্যাম্পু করে দেবো, সরস্বতী পুজো খাওয়া দাওয়া কালকে 4 তারিখ। তো এখন আমরা বেরোবো, তো এখন রাস্তা পুরো অন্ধকার, সব বাড়িতে মানুষ ঘুমাচ্ছে, কোনো বাড়িতে কোনো মানুষ ওঠেনি। মাথাটা এত পরিমাণে ঘুরাচ্ছে না, প্রেশার 140/80 না 90, 2-3 বার করে চেক করলো, ওরা ভাবলো যে মেশিনের প্রবলেম হচ্ছে, 2 হাতে চেক করলো। আমার এখন হসপিটালে ভর্তি থাকার কথা, আর একদম রেস্টে থাকার কথা। হবে, সবই হবে, ভর্তিও থাকা হবে, আমার রেস্টও হবে, কিন্তু একটা বিশাল একটা পর্যায়ে চলে যাবে তারপর। অল্প থাকলে না, ও তাই মানে কোনো গায়ে লাগানোর ব্যাপার নেই, যে কোনো মানুষেরই, নিজের বলো, যারা শুনবে তাদের বলো। টিকা, চুলটাকে বলছি ছোট টিকা। উকুন হলেই ন্যাড়া, তাই বুঝে শুনে বন্ধু বানিও। হ্যাঁ, উকুন হলেই ন্যাড়া, বুঝে শুনে বন্ধু বানাতে হবে, তাই ঠিক আছে। আর টিফিনের সময় দৌড়াদৌড়ি করছো, ওই যে কারোর মাথায় নাকে লেগেছে না, নাকটা একদম ধুম করে ছিটকে গিয়ে পড়ে, দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে নাক মুখ ফেটে রক্তারক্তি হয়ে যাবে। আমি এখনো কিন্তু বলছি, তুমি কিন্তু এখনো সে বেড়েই আছো, এখনো কমোনি। নিজের বিপদ নিজেই কিন্তু ডেকে আনছো মনে। আমাদের স্কুলে মানে শান্তি এতটা স্লিপ। দৌড়াদৌড়ি করার কি আছে? আন্টিরা কি 1 মিনিট সময় দেয় টিফিনের জন্য নাকি? না তাহলে না না, নাকি তোমার ব্যাগের টিফিন অন্য কেউ খেয়ে ফেলবে, তাই হাত দৌড়াদৌড়ি করে ধুতে যেতে হবে? কত দূর নিয়ে হাত ধোয়া জায়গা? ওই তো অনেক দূর। ভালো আমাদের দৌড়াদৌড়িটা। আমাদের বেরিয়ে অনেকটা বড় একটা এরিয়া আছে, তারপর গিয়ে বেশি। সবাই যায় ধুতে? হ্যাঁ, সবাই যায়। মা লাগছে, একটু আসতে দাও। সবাই যায় ওখানে ধুতে টিফিন টাইমে। ছোটদেরকে আগে পাঠায়, মানে আমাদেরকে,
আগে পাঠায়, সবে আগে পাঠায়। আর সবসময় বেসিক্যালি বড়রা বাইরেই তো খেলাধুলা করে। ও, ম্যামকে না জিজ্ঞাসা করে বাইরে হাত ধুতে বেরোনো যাবে না, টিফিনের জন্য বলে বেরোতে হবে, কোথায়? তাও আবার ইংলিশে। ইংলিশ ম্যামকে স্কুলে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি পড়ে গিয়ে কিছু হয়, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার ফোনে ফোন করবে, বুঝেছো তো? যে এরকম পড়ে গেছে, আপনি তারা অ্যাজ সুন অ্যাজ কাম পসিবল খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, ড্যান্ড্রফ হয়ে গেছে মাথায় প্রচুর। তড়িঘড়ি করে তখন আমাকে করতে হবে। তুমি কোথায় থাকো? আমি বাড়িতে পাশেই চলে থাকি। আসো? পাশেই থাকো? পাশে কোথায়? দেখি এদিকে ফেরো, কোন এদিকে ফেরো। দিকে? বলে দাও। মশা কামড়ে। দেখি যদি হেঁটে হাত ধুতে যেতে পারো যাবে, নাহলে হাত ধুতে যাওয়ার প্রয়োজন নেই। মনে থাকবে তো? হ্যাঁ, নাকটা হাতিও না, অস্বস্তি লাগছে। কারোর মাথায় দাম করে নাকে লাগে না, নাকে সব থেকে নরম হাড়, একদম খবর আছে। দেখতো হয়নি। মুখে দিয়ে দেখ, গরম কি? ঠিক আছে। আগে থেকে বলে দিলি কেন হয়নি? গরম না খাওয়া যাচ্ছে? একটু গরম আছে, আমি ধরতে পারছি না, বাটিটা গরম তো। নবীনা কিন্তু আর একদম স্টিল না, এটা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। বাটি থেকে মুখটা এগিয়ে নিয়ে। এরকমই খাও, এর মধ্যে খেয়ে নেবো।
কটা বাজে দেখি তো বন্ধুরা, 5:30। সিদ্ধারা সোজা করে সোজা হয়ে বস, উঠে হয়ে বস। মুখটা নিচু করে খেতে হয়। আর দেবো না, হয়ে গেছে। জল দিই একটু, জল। খুব ভালোই বোতলটা। আর খাবি? সর্দি লাগিয়ে ফেলেছি মারাত্মক মাত্রায়। এত ঢেকে ঢুকে নিয়ে যাই। না চলো বন্ধুরা, খাবারটা রান্নাঘরে রেখে দিই। চলে এসেছি অন্ধকারে। একটুখানি দুধ আর খেলো না, কি বলবো আর। মাছ বার করে বরফ ছাড়িয়ে কালকে রাতে রেখে দিয়েছিলাম, জল দিয়ে বরফ ছেড়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারে রেখে গেলে তারপরে এসে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি করে। বেতো শাক আর মাছের ঝোল। কাল সারাদিন রান্না করিনি, স্কুল থেকে মিড ডে মিল দিয়েছিল, মেয়ে ওই খেয়েছে। রাত্রেবেলা অল্প দুটো ফেনা ভাতে করে তাই মা আমি খেয়েছি। আমার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নিতে হবে, 7টার পরে আর আমার আর খাওয়া যাবে না ডিনার। খিদে পেলে জল, খিদে পেলে জল, খিদে পেয়ে যায় বলছে জল খাবেন, অভ্যাস হয়ে যাবে। বলছে একদিন দুদিন কষ্ট হবে, তারপরে অভ্যাস হয়ে যাবে। দে, ঠিক আছে। হ্যাঁ ওই হাতে দেবো। কোনটা বুড়ো আঙুল? এদিকে দিদি দিদি তাহলে গেছে সবটা। এটার মধ্যে ঢুকি, দাঁড়া আমি এখান থেকে দেখছি একটু। দে, আঙুল সব আলাদা আলাদা করে রাখ, তাহলে ঠিক আলাদা আলাদা জায়গায় চলে যাবে। দেখেছিস? গেছে সবগুলো? হ্যাঁ হাতটা নাড়াবি না, হাতটা লম্বা রাখ এখানে। ব্যাস, আচ্ছা তোর হয়ে গেল পুরো রেডি, তাই তো? এবার যেটা করার আমি তো ভুলেই গেছি, অনেকদিন তো এভাবে করি না। এটা হচ্ছে গিয়ে এইভাবে রাখতে হবে, এটা এরকমভাবে দিয়ে, এইটা এরকম। ঠিক আছে, 5:40। ঠিক আছে, কানের পেছন টাইট, ঠিক আছে। ঠিক আছে, এটা এরকম থাকবে। আর সোজা মেরুদণ্ড সোজা করে বসো তো, এরকমভাবে। হ্যাঁ,
ঠিক আছে তো নাক? অসুবিধা হচ্ছে? ঠিক আছে। চোখের ওই জায়গাটা একটু টাইট দিয়েছে তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে হুম। হয়েছে। চশমা কোথায়? ঠিক আছে। আমি এখান থেকে হাসলে কেউ বুঝতে পারবে না। আমি বুঝতে পারছি হাসছে সে। এবারে এবারে যাচ্ছে? হ্যাঁ। গেছে? ঠিক মতো গেছে? হুম। ঠিক আছে। ফ্যান চালাতে লাগবে? দিতে কষ্ট হচ্ছে। ঢিলা করে দেবো একটু? হ্যাঁ দাও দিতে। ঠিক আছে এবার? হ্যাঁ, রাস্তায় বেরোলে দম নিতে কষ্ট হবে না। দেখো মিনি ভূত, এই দেখো মিনি ভূত, দেখেছো তো? মিনি ভূত এসে গেছে আমাদের বাড়িতে। এইভাবে যদি গোটা গরমটা চলা যায়, নো টেনশন, তাই না? ঠিক আছে তো এবার? তো চলো ফ্যানটা বন্ধ করে দিই। 5:40, আমি রেডি হয়ে যাই 5 মিনিটে। টুকটা স্কুলে গিয়ে পড়িয়ে দেবো। এটা আমি কি করে করবো? হ্যাঁ, ঝাড়া দিলে খুলে যাবে তো। খুব সুন্দর লাগে এটা করে তোমাকে। থ্যাংক ইউ। আমি যে টিপ পড়েছি দেখাই যাচ্ছে না, একটুখানি দেখা যাচ্ছে। লাইটের আস্তে আস্তে করে খুলতে থাকো। কোনো সমস্যা নেই তো কিছু? ঠিক আছে, চলো। স্কুলে দৌড়াদৌড়ি করলে যদি মাথা মুটো ফেটে যায় তাহলে কিন্তু গল্প আছে। সোজা গার্জেন কল করে টিসি, অন্য স্কুলের জন্য ভর্তির জন্য ওরা টিসি দিয়ে দেবে, রাখবে না। হ্যাঁ, হাত ধুতে যাবে সেখানেও দৌড়াদৌড়ি করছো। একটু ভেবে দেখো মা কি বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, মাথাটা আঁচড়ে নেবো, রেডি হয়ে গেছি আমি টুক করে। তো চলো টাটা। চিরুনি কোথায়? চিরুনি আছে। বাই বন্ধুরা। ওই যে মামা এক এক করে লাইট জ্বালাবে আর এক এক করে খুলতে থাকবে গেট টেট। চলো টাটা।